ছাই ছাই দিয়ে কি হবে? এই সামান্য ভস্য নয় রে বেটি, এ ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর বিষ। যদি বেশি পরিমাণে এই গরল খাবারে মিশিয়ে কাউকে খাওয়ানো হয়, না, মানুষটা মরবে না, কিন্তু বেঁচে থেকেও জড় বস্তুতে পরিণত হবে। আর যদি অল্প পরিমাণে খাওয়া, তাহলে তার শরীরে তৎক্ষণাৎ শুরু হবে মারাত্মক বিষক্রিয়া। এবার এই বিষ তোর কার্যোদ্ধারের জন্য তুই কাকে খাওয়াবি, কিভাবে খাওয়াবি, কখন খাওয়াবি, কতটা খাওয়াবি, সেটা যে বেটি তোকেই ঠিক করতে হবে। নে ধর। বুঝতে পেরে গেছি, গোস্বামী বাড়িতে আজকে সন্ধেবেলায় যদি ঢুকতে হয় তাহলে কি করতে হবে সেটা আমি বুঝতে পেরে গেছি। আমাকে গোস্বামী বাড়ির প্রত্যেকটা সদস্যকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে আমি কতটা অসহায়। আর একজন অবিবাহিতা অরক্ষিত মেয়ে সব থেকে অসহায় তখনই হয় যখন তার মা বাবা থাকে না। ডাক্তারবাবু, একটু দিকে আসুন। বলছি, কি সিচুয়েশন, আর কি থেকে এরকম হলো কিছু বুঝতে পারলেন? ওনারা এমন কিছু একটা খেয়েছে যার থেকে শরীরে তীব্র বিষক্রিয়া হয়েছে। মেয়েটির বাবা মার অবস্থা তো খুবই খারাপ, ওনারা অলরেডি কোমায় চলে গেছেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিচ্ছু করতে পারিনি। মেয়েটির শরীরে বিষক্রিয়া তুলনামূলক অনেকটাই কম, কিন্তু যতক্ষণ না ওনার জ্ঞান ফিরে আসছে ততক্ষণ কিন্তু আমরা কিছু বলতে পারছি না। আজ কুন্তল যা করেছে তারপর আর ও এই বাড়িতে থাকতে পারে না। আমার মনে হয় ওকে কৃষ্ণনগর পাঠিয়ে দেওয়া উচিত। কুন্তলিনী তো সত্যি অসুস্থ, তাহলে আমার কেন মনে হচ্ছে আমি চোখের সামনে যা দেখছি সেটা একমাত্র সত্যি নয়? এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। কেন খটকা লাগছে আমার? কুন্তলিনী দাস তো এত সহজ মানুষ নয়। এই পরিস্থিতিতে আমি আমার চোখকে বিশ্বাস করব নাকি নাকি মনকে? বলছি, কুন্তলের কি অবস্থা? জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ফিরেছে, এখন অনেকটাই স্টেবল। আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারেন। আপনি আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। ওরা ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। দেখি ভাই, দেখি। কুন্তল, কুন্তল শান্ত হ। চুপ কর, শোন কুন্তল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তোর সব ঠিক হয়ে যাবে। দেখ, তোর পাশে সবাই আছে, আমরা। ঠিক হয়ে যাবে কুন্তল। কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? এই পৃথিবীতে কেউ রইল না কালিমা। ভগবান, ভগবান, তুমি এটা কি করলে? আমার সাথে কি হলো? কেন হলো? কেন হলো এইসব? কালিমা, এসব কেন? আমি তো ভাবতেই পারছি না। এছাড়া মেয়েটা এতদিন ধরে রয়েছে আমাদের বাড়িতে, ও তো একরকম আমাদের বাড়ির মেয়েই হয়ে গিয়েছিল। তাকে অদ্বিতীয়া এমন ধাতানি দিল, ওর মাথায় যে মাঝে মাঝে কি ভূত চাপে কে জানে। খারাপও লাগছে, আবার বিশ্বাসও করতে পারছি না। এই মেয়েটাকে যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। কি যে করি আমি এখন, কিভাবে যে রিয়াক্ট করব কিছুই তো বুঝতে পারছি না। আমার সব শেষ হয়ে গেল তালিমা।
আমার যাওয়ার আর কোনো জায়গা রইলো না। বাবা মায়ের পরে তোমরাই আমার শেষ আশ্রয় ছিলে, সেই আশ্রয়টুকু আমার আর রইলো না। আমি তো বাড়িতে একা থাকতে পারি না জানো, আমি তাই দিদির বিয়ের পর তোমাদের বাড়ি ছুটে ছুটে চলে আসতাম, দিদির সাথে থাকতাম। বাবা তো পাঠ করতে চলে যেত এদিক ওদিক, মাও যেত বাবার সাথে। কিন্তু এখন আমি বাড়িতে পুরো একা। তালিমা আমি কি করে থাকবো? পাড়ার গুন্ডা মস্তান গুলো আমাকে ছিঁড়ে করে খেয়ে নেবে। তালিমা, আমার শেষ আশ্রয়টুকু চলে গেল। আমি এখন কি করবো? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? তালিমা, প্রভু, তুমি আমাকে এতটা অসহায় করে ছাড়লে? হ্যাঁ হ্যাঁ, আমার আমার এই জীবনের একটা লাভ নেই তালিমা। না না না, হ্যাঁ তো অসহায় ভাবে বাঁচা যায় না। আমি এই জীবনে রাখবো না। কুন্তল, কি পাগলের মতো কথা বলছিস বলতো? আরে আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই। কুন্তল, কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? বলছি, কি করতে যাচ্ছিস তুই এটা? সিস্টার, ইমিডিয়েটলি ইঞ্জেকশন রেডি করুন। কেন বাঁচালে আমাকে? আমাকে 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 শিয়ালে, কুকুরে, শকুনে চিড়ে খাবে তালিমা। আমি এরকম ভাবে বাঁচতে পারবো না তালিমা। আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও তালিমা, আমাকে মরতে দাও।